ওইটা কি বললেন, আগে কোথায় ছিলেন 150 টাকা দিতে হইতো? মিরপুর কালচিরোডে ব্যবসা করতাম, প্রতিদিন 150 করে টাকা দেওয়া লাগতে ব্যানে। আচ্ছা, কারে দিতেন? ছাত্রছাত্রীরা বলে গেছে যাত্রীরা কোনো 1 টাকা কোনো চাঁদা লাগবে না, আপনার নিশ্চিন্তে ব্যবসা করেন গরিব মানুষ। ছাত্রছাত্রীরা তো নাই তো বাজারে। আসে নাম্বার দিয়ে গেছে, মোবাইল নাম্বার দিয়ে গেছে, হ্যাঁ। বলছে কোনো চাঁদাবাজ আসলে আপনারা ফোন দিবেন আমাকে, তাহলে আপনাকে তো সহযোগিতা করবো, এবং লগে আমরা না পারলে আর্মি নিয়ে আসবো। সহযোগিতা এটাই। অন্যদের কি অবস্থা ব্যবসা ওই জায়গায়? ভালো, সবাই আল্লাহর মধ্যে ভালো এখন বর্তমানে সব জায়গায়। কোথাও চাঁদা দেওয়া লাগতেছে না? না, কোনো জায়গায় কোনো চাঁদা নিতেছে না। কারণ বাজার থেকে মাল আনলো, আমরা প্রতি গাড়িতে প্রতিদিন 50 টাকা 60 টাকা লাইনের থেকে নিত পুলিশের ট্রাফিং এ, এখন 1 টাকা লাগে না। কে নিত? পুলিশের ট্রাফিং হ্যাঁ। জি, গাড়ি ছাড়লেই প্রতিদিন 60 টাকা লাগতো, আর এখন 1 টাকা লাগে। গাড়ি না, ওই যে ভ্যান, এই পিক আপ, এক একটা পিক আপে 50-60 টাকা। 50 টাকা 60 টাকা করে নিত, এখন 1 টাকা লাগে না। আচ্ছা, এইটাই, এখন কোনো চাঁদা নেই, সব জায়গায় জায়গায় ছাত্ররা দিতেছে, ট্রাফিক পুলিশে কাজ করতেছে, কোনো 1 টাকা লাগে না। আরো ভালো হয় না যদি ছাত্ররা এই জায়গায় নাম্বার দিয়ে দেয়, যে কত চাঁদাবাজি হইলে, এই যে একটা মানে বাজার মনিটরিং যাদের করার কথা ছিল সিটি কর্পোরেশন, তারা তো আর আসে না। না, ওরা কিন্তু আসে না, আমরা ছাত্ররা এরা খবর টবর নিতে আসছে। আচ্ছা, এখন আমল চেঞ্জ হয়ে যাওয়ায় এক কথায় বলছে, তার থেকে আমরা দেশ হত্যা স্বাধীন করছি 2024 সালে। আমরা এই দেশ চাঁদাবাজ করতে দিব না, আমরা বাইরে থাকতে। আমল নাকি চেঞ্জ হয়ে গেছে? শেখ হাসিনার আমলে একরকম ছিল, এখন নাকি আমল চেঞ্জ হয়ে গেছে। এই পটল কত? খালি 40 টাকা কেজি। ওনারে ধরেন। পটল 40 টাকা কেজি। আর এই উস্তা? উস্তা 60 টাকা কেজি। উস্তা আগে 80 টাকা বেচতাম, এখন 60 টাকা কেজি। জোরে কম শুনবে না। এখন 60 টাকা কেজি। আর কোনটা কত? আর মূলা 40 টাকা কেজি, যে মূলা 60 টাকা ছিল 20 টাকা কম থেকে কেজি। আচ্ছা, আর পেঁপে কত? পেঁপে 30 টাকা কেজি। পেঁপেও 50 টাকা 60 টাকা বেচতাম আগে, এখন 30 টাকা। কার আমলে? ওই সময় তো শেখ হাসিনার আমল ছিল, এখন তো শেষ, এখন তার কোনো আমল, স্বাধীন বাংলাদেশ। দাম একটু কমছে। জি কমছে, সব মানে সবার কথা আছে, আমি সবার চাঁদা নাই না, রাত থেকে চাঁদা দাম কি একটু কমে গেছে? ও আচ্ছা, দাম কমলে তো ধরেন চাঁদাবাজি কমে গেছে। জি, কোনো চাঁদাবাজ নাই। আপনার এখানে দোকান বসাইতে টাকা দিতে হইতো? জি, এখন চাঁদা নিতে আগে, এখন কোনো চাঁদাবাজ নাই। কত টাকা দিতে হইতো? ডেলি 100 করে দিতাম, এখন 1 টাকাও নেয় না। এখন 1 টাকা দেয় না? তাদের দাম আরো কমে যাওয়ার কথা। হ্যাঁ, কমে যাবে, আস্তে ধীরে সব কমে যাবে। আর কিসের ওই কচুর মুখী কত করে? 70 টাকা কেজি। 80 টাকা ছিল, 10 টাকা কমছে। এটা কি সব চাঁদাবাজি কমে গেছে? হ্যাঁ, চাঁদাবাজির কম। আসলে কি প্রভাব দেখা যাচ্ছে বাজারে? হ্যাঁ, একটু দাম কমের দিকেই দেখা যাচ্ছে। আমার কাছেও মনে হয়েছে কম, কারণ আমিও কয়েকদিন আগে না, অনেক কমছে। পটল এখন 30 টাকা কেজি, আচ্ছা আগে 80 টাকা করে কিনছি আমরা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, দেশ ভালো চলুক, এটাই ভালো। তো সব জায়গায় যদি এরকম কমে তাহলে এটা আসলে ইতিবাচক। এখানে সব জিনিসের দাম কমবে, সব। কালকে সারারাত ঘুরতে গেলে টাকাও পায় নাই। আপনি বলেন। আগের দিন হচ্ছে যে ইয়ে ছিল এরকম ডাকাত বলে, তখন আর্মির ইয়ে খবর দেওয়া হয়েছে। তারপরে শুধুমাত্র ছাত্ররা, অনেক ইয়াং, তারাও সারা রাত রাস্তায় একটা পরিবর্তন বোঝা যাচ্ছে স্বাধীন নাকি? বাংলাদেশ। আচ্ছা, লেবু কত? 10 নম্বর ছাত্র, আমার ভাগিনা ছাত্র 10 নম্বরে এই আন্দোলনে গিয়া আমার ভাগিনা এই দেশের জন্য আমার ভাগিনা রক্ত দিছে। আমার ভাগিনা শহীদ দিছে, আমার একটাই ভাগিনা, হৃদয়, মোমিন ইসলাম হৃদয় নাম। এই 10 নম্বরে এই লেখাপড়া করে চাকরি বাকরি পায় না, পরে আমার ভাই সব শহীদ দিতেছে। এখন আমিও আন্দোলনে যাবো, হ্যাঁ ঠেকা রাখতে পারি না, হ্যাঁ আন্দোলন দিকে মারা গেছে, গুলি খেয়ে মারা গেছে, 2টা গুলি লাগছে। 10 নম্বর মিরপুর 10 নম্বরে শুক্রবার দিন সে বাগনারে কাল সীমা দিয়ে দিছে। আমার বাগনা রক্ত দেওয়ার শরীর তালিকা ইসলাম গেছে, ছাত্ররা এখানে নিয়ে গেছে। আচ্ছা, লেবু কত ভাই? রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পাওয়া গেছে,
সেখানে আসলে একটা পরিবর্তন মোটামুটি দেখা যাচ্ছে। এখন এই পরিবর্তনটা যদি বজায় থাকে তাহলে বাংলাদেশের জন্য ভালো, কি বলেন? এই যে ভাই লেবু কত লেবু